কঠিন সময় ঐক্য ও সহমর্মিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিশ্বের নানা প্রান্ত থেকে বেগম খালেদা জিয়ার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এমনটাই পোস্ট করলে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ওই পোস্টে তারেক রহমান আরও বলেন, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনৈতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও অনুপ্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময় ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানী এবারকিয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি, তবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। 1 ডিসেম্বর গভীর রাতে বেগম জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতালে পৌঁছান। প্রায় 80 বছর বয়সী বেগম জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতা সহ বিভিন্ন শারীরিক রোগে ভুগছেন। 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এবারকিয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা জানান, বেগম জিয়া হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।